এই মিষ্টি পাউরুটিটা খুব সহজভাবে আমি বানিয়ে দেখাবো। তো আমার সঙ্গে থেকে আপনারা দেখুন আমি কিভাবে এই মিষ্টি রুটিটা বানাই। তো ও খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পাউরুটিটা বানাচ্ছি। রুবি কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের আবারও একবার স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের রেসিপি থাকছে মিষ্টি পাউরুটির রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আজ আমি বানিয়ে দেখাচ্ছি মিষ্টি পাউরুটি। তো তার জন্য কি কি নিয়েছি বলে দেবো। নিয়েছি ময়দা, চিনি, দুধ আর নিয়েছি ইস্ট। ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। একটা বাটি নিয়েছি, বাটিতে দুধটা দিয়ে দেবো। উষ্ণ গরম দুধ নিয়েছি। উষ্ণ গরম দুধে দিয়ে দেব 4 চামচ মতো চিনি, 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটির আমি দিয়ে দেবো 2 বাটি মতো ময়দা। দুই বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাত দিয়ে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নেব। নরম নরম হবে। এবার আমি একটু দিয়ে দেবো সাদা তেল। 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো। আবার আমি ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে সফট করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এবার এই যে পলি ব্যাগ নিয়েছি, এই যে ব্যাগের মধ্যে রেখে দিলাম। এটা ভালো করে টাইট করে বেঁধে দেবো। বাটিটা আমি পলি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। বাটিটা পলি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো এটা আমি গরম জায়গায় রেখে দেবো 1/2 ঘন্টা। তো ফিরে আসছে 1/2 ঘন্টা পরে। ফিরে আসলাম 30 মিনিট পরে। তো 30 মিনিট পরে আমি খুলে নিচ্ছি। পুরো একবারে ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে আমি আবার একবার মেখে নেব। একটুখানি শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। তারপর পিড়ে নিয়ে নিচ্ছি, পিড়ের উপরে ভালো করে মাখবো। বেশি মাখার দরকার নেই, একটু হলেই হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে মেখে নিয়েছি। এইভাবে মেখে নিয়েছি। বুঝছি? এবার আমি একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দেব। এটা আমি কেটে নেব, 4 ভাগে ভাগ করে নেব। ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
চারটে আমি ভাগ করে নিয়েছি। আর এই যে চারটে বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল ভালো করে আমি বাটিতে লাগিয়ে নেব, রুটিটা ভালোভাবে উঠে যাবে। এইভাবে লাগিয়ে নেব চারিদিকে। সবগুলো আমি লাগিয়ে নিচ্ছি। চারটে বাটি আমি ভালো করে তেল লাগিয়ে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো ময়দা, বাটির নিচে একটুখানি ছড়িয়ে দেবো। এবার আমি ভালো করে আমি গোল করে নিয়েছি। এইভাবে গোল করে নেব। এইভাবে একটুখানি চ্যাপটা করে দিয়ে বাটিতে দিয়ে দেবো, একটু ভালো করে সেট করে দেবো। প্রত্যেকটা বাটিতে এভাবে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, সবগুলোতে দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পরে। ঢাকা তুলে দেখে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলেছে, ফুলে একবারে ডবল হয়ে গেছে। এই যে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করে নেব। বাটি থেকে আমি বাটিগুলো সব নামিয়ে নিয়েছি, আর বাটি থেকে এবার তুলে নেব। দেখুন আর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু ময়দা দিয়েছি, ময়দা দেওয়ার পরে যে বাটিটা গোল করলেই বেরিয়ে আসবে। প্রত্যেকটা বাটিতে সুন্দরভাবে উঠে আসছে। দেখুন সবগুলো তলা, যে উপরটা নিচটা কতটা সুন্দর হয়েছে। তো সবগুলো আমি নামিয়ে নিচ্ছি। যে ময়দাটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে উঠে এসেছে। কতটা সুন্দর দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর কত আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর দেখুন আমার রেসিপিগুলো, যে কতটা সুন্দর হয়েছে। সফট, মানে নরম তুলতুলে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।